বিশেষ এই বাইক চালাতে খরচ হয় না পকেটের একটি পয়সাও, নেই তেল, নেই ইঞ্জিন, এমনকি নেই মেরামতের ঝামেলাও। কাঠের তৈরি পরিবেশ বান্ধব এই বাইকে অনায়াসেই বহন করা যায় 450 কেজিরও বেশি মালামাল। কঙ্গো সহ আফ্রিকার বিভিন্ন দেশে রাস্তাঘাট দাপিয়ে বেড়াতে দেখা যায় চুকুডু নামের এই বিশেষ বাইকটিকে। কঙ্গোর স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ শ্রমিকরাই মূলত এই চুকুডুর প্রধান ব্যবহারকারী। শক্ত কাঠ আর পুরনো টায়ারের রাবার দিয়ে তৈরি এই 2 চাকার বাইকটি 1000 পাউন্ড পর্যন্ত ওজন বইতে পারে। স্থানীয় কারিগরেরা জানান, মাত্র 3 দিনে তৈরি করা এই বাইকটির পেছনে খরচ হয় মাত্র $100, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকা। অথচ এর কার্যকারিতা একটি ট্রাকের চেয়ে কোনো অংশে কম নয়। পাহাড় ঘেরা দুর্গম অঞ্চল থেকে সবজি, কয়লা কিংবা চালের বস্তা বাজারে পৌঁছে দিতে ব্যবহার করা হয় এই বাইকটি। যেখানে একটি ট্রাক ভাড়া করতে গুনতে হয় $5, সেখানে মাত্র $2-3 মালামাল গন্তব্যে পৌঁছে দেন চুকুডু চালকেরা। চুকুডুর চালকদের স্থানীয়ভাবে ডাকা হয় চুকুডেওর বলে। মূলত দারিদ্র্যের সাথে লড়াই করে এই মানুষগুলোর কাছে চুকুডু কেবল একটি পরিবহনই নয়, বরং এটি তাদের জীবিকার একমাত্র উৎস এবং বেঁচে থাকার প্রধান অবলম্বন। আফ্রিকার এসব অঞ্চলে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পৌঁছালেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। কঙ্গোতে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম আর দুর্গম ও এবড়ো-থেবড়ো রাস্তার কারণে সাধারণ মোটর চালিত যান চালানো প্রায় অসম্ভব বিষয়। এছাড়া আধুনিক যানবাহনের উচ্চ মূল্য এবং মেরামতের যন্ত্রাংশের অভাবের কারণে কোনো জ্বালানি খরচ ছাড়াই শত শত কেজি ভারী মালামাল টানার এই বাইকটিকেই তারা শ্রেষ্ঠ বাহন বলে মনে করেন। তবে মুদ্রার এই পিঠ যেমন আছে, উল্টো পিঠও আছে। এই বাইকে ব্রেক বলতে আছে শুধু পেছনের পায়ের চাপ, ফলে দুর্ঘটনার শঙ্কাও থাকে অনেক। এই বাইকের অবাধ চলাচল নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় শহরের ট্রাফিক পুলিশদের। নিয়ম নীতির তোয়াক্কা না করে ছুটে চলা এই চুকুডুগুলো যেমন আয়ের উৎস, তেমনি মাঝে মাঝে পরিণত হয় সড়কের ত্রাসে। ঈশিতা আক্তার, সময়ের আলো।